কোথায় আর্জেন্টিনা আর কোথায় ব্রাজিল আর কোথায় বা আপনারা? আমাদের বাংলাদেশ কোথায় আর আর্জেন্টিনা কোথায় আর ব্রাজিলও কোথায়? এখন দেখেন আমরা এগুলো নিয়ে কিন্তু অনেক বিতর্ক করতেছি। এখন এমন একটা পর্যায়ে আমি দেখতেছি যে সেটা শেষ পর্যন্ত দেখলাম যে দুদিন আগে এটা কিন্তু মারামারিতে চলে গেছে। মানে দুই দল তারা শেষ পর্যায়ে কিন্তু এটাতে কিন্তু নিয়ে মারামারিতে চলে গেছে। তো আমি মানে এটা যে এক পর্যায়ে মারামারি হলো, তারপর যদি এখানে কারো কিছু হতো, ধরেন এক দল আরেক দলকে যদি আঘাত করতো বা কারো কোনো ক্ষতি করতো, তো এতে কিন্তু কি ব্রাজিল ও আর্জেন্টিনা তারা কি দায়ভার নেবে? না, তারা কখনোই নেবে না। কারণ এটা তাদের কোনো দোষ নেই। তারা তো বলেনি যে আপনারা এটা নিয়ে মারামারি করেন। তো এই যে আপনি সাপোর্ট করতে পারেন দলকে, আপনারা করেন, আমার এতে কোনো প্রবলেম নাই। কিন্তু এটা নিয়ে যে আপনারা এত একটা কিছু মহামারী কিছু করবেন, এটা তো হয় না। অন্যান্য দেশগুলো কিন্তু এরকম করে না। জাস্ট আপনারা কিন্তু এই বাংলাদেশে আমি দেখছি যে এই বাংলাদেশে কিন্তু মানুষরা বাংলাদেশে আমি দেখছি যে ফার্স্ট যে বাংলাদেশের মানুষে কিন্তু যে কোনো একটা কিছু নিয়ে তারা অতিরিক্ত কিছু একটা করে। নিজেদের দেশে তো কোনো দল বলতে কোনো কিছুই নাই, অন্য একটা দেশ নিয়ে তারা পড়ে আছে। তো কি লাভ হলো? আমি অনেক জায়গায় আমি দেখেছি এমনও ঘটনা ঘটে যে ব্রাজিল ও আর্জেন্টিনা দুদলের স্বামী স্ত্রী একই ফ্যামিলিতে স্বামী স্ত্রী তারা দুদলকে সাপোর্ট করে। যেমন স্বামী যদি ব্রাজিলকে সাপোর্ট করে, ধরেন স্ত্রী আর্জেন্টিনাকে সাপোর্ট করতেছে। এখন ধরেন ব্রাজিল হেরে যায়, তখন দেখেন আর্জেন্টিনা যে তার স্ত্রী তখন তার স্বামীর উপর রাগ করে বা দুজনের মধ্যে একটা কিন্তু হিংসা হয়ে যায়, যেটা বলা যায়। এক পর্যায়ে কিন্তু এটা এমন এক পর্যায়ে চলে যায় যে শেষে কিন্তু ঝগড়া পর্যন্ত চলে যায়। তো এক পর্যায়ে কি হয়, দুজনের সম্পর্কের মধ্যে আলাদা হয়ে যায়। তো এই যে স্বামী স্ত্রীর বিচ্ছেদটা যে এই যে হলো, এটা কিন্তু আপনাদের লজ্জাবোধ হওয়া উচিত যে কোনো কারণ ছাড়াই এগুলা যে আপনারা করলেন। তো এটা লাভটা কি হলো আমি বুঝতেছি না। তো তারা তো ঠিকই মানে আর্জেন্টিনা ব্রাজিল তারা ঠিকই টাকা তারা ইনকাম করতেছে বা তারা খেলাধুলা এগুলো চালিয়ে যেতেছে এবং এটা থেকে তারা সামনে এগোচ্ছে বা তাদের ফায়দা হচ্ছে। তো আপনাদের কি হচ্ছে আমি বুঝতেছি না। আপনারা তো নিজেরাই ধ্বংস হচ্ছেন। যে এই কাজগুলো করে মানে আপনারা কি পাচ্ছেন আমি বুঝতেছি না। ক্ষতি ছাড়া এগুলোর কি কোনো উত্তর আছে? থাকলে প্লিজ কমেন্টে বলবেন। এই যে ধরেন তারা বিশ্বকাপে যারাই বিজয়ী হয়, ধরেন ব্রাজিল বা আর্জেন্টিনা যেটাই বলেন, যখন তারা বিজয়ী হয় বা কাপ যারা যখন তারা বিশ্বকাপে জয়ী হয়, তখন আমার একটা কোয়েকশন আপনারা এই কমেন্টে প্লিজ যদি পারেন তাহলে দেন যে তারা আপনাকে কত টাকা দেয়। থেকে আপনারা বলেন তো যে তারা আপনাকে কত টাকা দেয় বা তারা কি আপনারা তো তাদের সাথে ছবি তুলতে পারেন। মানে লজ্জাবোধ করা আপনার উচিত। মানে কি বলবো আমি, আপনাদের লজ্জাবোধ করা উচিত যে আপনারা তাদের সাথে একটা ছবি পর্যন্ত তুলতে পারেন না। আর আপনারা এই বাংলাদেশে বসে তাদের নিয়ে পতাকা নিয়ে এগুলো করতেছেন, একটা মহামারী একটা কিছু করতেছেন। মানে লজ্জাবোধ করা আপনার উচিত। মানে আমি লাস্ট করে যেটা বলবো, একসময় কিন্তু আমিও ব্রাজিল বা বিভিন্ন ব্রাজিল আমি বলবো না দলের নাম বা আর্জেন্টিনা যেটা হোক আমি একটা সাপোর্ট করতাম। কিন্তু আপনি করতে পারেন, সমস্যা নাই, দেখতে পারেন খেলা, এটাতে কোনো নিষেধাজ্ঞা নাই। কিন্তু এটা নিয়ে যে আপনি জার্সি পরবেন, আপনি অতিরিক্ত একটা কোনো কিছু করবেন, এটা কিন্তু এটা অতিরিক্ত পর্যায়ে কোনো কিছু নেওয়া কিন্তু ঠিক না। এগুলো নিয়ে কিন্তু এখন মারামারি হচ্ছে, দেশে বিশৃঙ্খলা হচ্ছে, উত্তেজনা হচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। আমি দেখতেছি যে রাত পর্যন্ত এরা চিল্লি কাউকে ঘুমাতে দিচ্ছে না। তো কোথায় দেশ? আমি একটা কথা লাস্ট বলবো যে বাংলাদেশ বলে লজ্জা হওয়া উচিত যে আপনার নিজের দেশে কোনো একটা দল তো আপনি গঠন করতে পারেন, আর অন্য একটা দেশ নিয়ে আপনি গর্ববোধ করেন, আর অন্যের দেশের পতাকা নিজের দেশে আপনি, এগুলা মানে খুবই লজ্জার বিষয়। মানে আমি কি বলবো, জাস্ট মানে একদম আপনাদের যদি লজ্জা থাকতো তাহলে আপনারা এই ধরনের কাজ করতেন না। সাপোর্ট করতে পারেন, খেলা দেখতে পারেন, সমস্যা নেই। কিন্তু পতাকা নিয়ে তারপর সমাবেশে যে এরকম করেন, তাহলে তো আপনারা আর্জেন্টিনা চলে যেতেন বা ব্রাজিল চলে যেতেন। ওই দেশগুলোকে আপনারা ফলো করেন, তো ওই দেশগুলোতে আপনারা চলে যান। বাংলাদেশে যেহেতু রয়েছেন, বাংলাদেশের একটা বাংলাদেশকে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায় সেটা নিয়ে অবশ্যই আপনাদের জানা উচিত, বা এটা নিয়ে কিভাবে আপনারা সামনে এগোবেন এটা নিয়ে আপনাদের কাজ করা উচিত। কিন্তু না, তার বদলে আপনারা করতেছেন উল্টোটা। আমি বুঝতেছি না যে এই মানে আমরা বাংলাদেশের মধ্যে মানে এইরকম লোক কিভাবে, মানে আমরা কি বলবো, মানে নিজেকে সত্যি এই দেখেন আজ বাংলাদেশে কোনো কিছু নাই বলে মানে আজ বাংলাদেশের মানুষরা কিন্তু বিদেশে বিভিন্ন জায়গায় কিন্তু কাজ করে এবং বাংলাদেশকে সবচেয়ে নিচু অবস্থায় মানুষরা দেখে। কেন ভাই? আপনাদের কারণে ভাই। ব্রাজিলের দেশে যে তারা কিন্তু এইভাবে এতটা কিন্তু করে না। তো আপনারা বাংলাদেশে বসে বসে যে এই ব্রাজিল আর্জেন্টিনার এগুলো সত্যি আমার কাছে খুবই খারাপ লাগে। সময় আমি খেলা দেখতাম, বাট আপনারা দেখেন আমি দেখার বিরোধিতা করতেছি না, একসময় আমিও দেখতাম, এটা আমি বলতেছি। কিন্তু এটা নিয়ে যে অতিরিক্ত একটা
কিছু করা, সেটা কিন্তু ঠিক নয়। নিজে একটা স্টিকার লাগানো, তারপর ব্রাজিলের গেঞ্জি, এটিএর জার্সি এগুলো নিয়ে বাইরে চলাফেরা করা, হাঁটাহাঁটি করা, মানে অনেকে ট্যাটু আবার ব্যবহার করে। আসলে ভাই, মানে মুসলিম হিসাবে আপনার লজ্জা পাওয়া উচিত ভাই। মানে একটু যদি আপনার লজ্জা শরম থাকে তাহলে আপনি এই ধরনের কাজ করবেন না ভাই। আল্লাহর রাস্তায় এগুলা ছেড়ে দেন ভাই প্লিজ। কিভাবে ভালো কিছু করা যায়, বাংলাদেশ কিভাবে সামনে এগোনো যায়, সেটা নিয়ে আপনি পড়ে থাকেন, এটা নিয়ে আপনারা একটা কাজ করেন। যদি আপনি পারেন তাহলে দলগুলোতে আপনি অংশগ্রহণ করার চেষ্টা করেন বাংলাদেশ হয়ে। কিভাবে বাংলাদেশ এগুলাতে সামনে কিভাবে এগোনো যায়, নাহলে এটা করার কোনো প্রয়োজন নেই। এইভাবে অনেকে তো আমি দেখতেছি যে একটা বলে শটই মারতে পারে না, কিন্তু এই বুকে তারপর শরীরে এমনভাবে ব্রাজিলের যে জার্সি পরে যেমন মনে হয় অনেক বড় একটা কিছু খেলো, আসলে কিন্তু সে ঠিক মতো একটা শটই মারতে পারে না। এগুলো কিন্তু লজ্জার বিষয় ভাই আপনার। আর প্রতিনিয়ত এই ধরনের আমি বাস্তব জীবনে আপনাদের সচেতনমূলক ভিডিও নিয়ে আসবো, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।